একটু ব্রিজটা দেখ না বন্ধু, ওই যে ব্রিজ দেখছেন, কোনো সংযোগ রাস্তা নাই, একটা লাফ দিয়ে নামছি শুধু এই সাইড আসার জন্য, শুধু ভিউটা নেওয়ার জন্য। আমি আর আমার বন্ধু জাহিদে একদম নিরিবিলি পরিবেশ, এই মন ভালো রাখার জন্য, শরীরকে সতেজ রাখার জন্য এরকম জায়গাগুলো সবচেয়ে সেরা। কি জন্য সেরা দেখেন, কি সুন্দর চমৎকার, একদম সূর্যটাকেও একদম কি বলে কুসুমের মতো লাল হয়ে আছে, গোধূলি বেলা চমৎকার লাগছে। আপনার এখানে আসলে মন ভালোই হবে, শতভাগ নিশ্চিত। এখানে আসলে বক যাচ্ছে ওইদিকে। আচ্ছা, জাতির কাছে আমার একটা প্রশ্ন আছে জাবির ভাই, এই গাছটা এখানে কিভাবে হইলো? পাখির কারণে না মানুষের কারণে? এটা ভাই গবেষণা করতে হবে। এটা বড়ই গাছ, হ্যাঁ, পাখির দিয়ে বের হয়েছে না মানুষের দিয়ে বের হয়েছে? আর এত ফলন কেন মাছ গাছে? ধর হচ্ছে শুধু একটা দুইটা না, অনেকগুলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এটা নদী না খাল, সম্ভবত নদী, নদী, শীতলক্ষা নদীর সাথে এর একটা সংযোগ আছে। তুরাগ নদীর সাথে। ও দুঃখিত, তুরাগ নদীর সাথে সংযোগ। আমার ভুল হয়েছে, আমার বন্ধু ঠিক করে দিল। এই যে যে মাছ ধরতেছে, এটা দিয়েই তাদের জীবিকা নির্বাহ করে, এটা দিয়েই তাদের উপার্জনের একমাত্র পথ, একমাত্র না, আর কিছুদিন পরে এই নদী এটাও শুকিয়ে যাবে, তারপর হয়তো বা তারা অন্য কোনো কাজে থাকবে। এই যে এত বড় ফাঁকা জায়গার মধ্যে মাঝখানে এই যে একটা গাছ আর একটা বড়ই গাছ, আর পুরোটা একদম ফাঁকা, দারুণ। শীত যে এসে পড়েছে, একদম যদি একটু দূরে তাকাই, কুয়াশার যে একটা ছায়া, আমরা ঘন কুয়াশাও দেখতে পাই, অনেকটা ধোঁয়ার মতো উঠছে, দারুণ লাগছে। আমি খুব এনজয় করতেছি, সাথে আমার বন্ধু জাহিদ আছে, দুই বন্ধু মিলে